শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। তো আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠানটি কিছুটা পরে করবো। আজকে অনুষ্ঠানটি করবো বৃহস্পতি যাদের খারাপ থাকে, মানে আপনার ভাগ্যে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে কি কি সমস্যায় ভুগবেন আপনি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু সহজেই পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায়। সেটা হচ্ছে ভাগ্যে যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে কি কি সমস্যায় ভুগবেন আপনি। সবার প্রথমে সমস্যা হলো আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা এখানে একটু লিখতে হবে, সমাধান জেনে নিন। আর্থিক জায়গাটা আপনার কিন্তু শেষ হয়ে যাবে। অর্থনৈতিক সমস্যা মানে আপনার হাতে টাকা পয়সা সহজে থাকবে না, টাকা পয়সা জলের মতন খরচা হয়ে যাবে যদি বৃহস্পতি খারাপ থাকে। বৃহস্পতি খারাপ থাকলে আপনি বিভিন্ন বিপদ আপদে পড়েও আপনি কিন্তু সহজে কিন্তু মুক্তি পাবেন না। এবার যদি বলেন স্যার বৃহস্পতি তো অর্থ দেয় কিন্তু বিপদ আপদ, হ্যাঁ বৃহস্পতি গুরু আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। বৃহস্পতি যাদের খারাপ রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিপদ আপদে পড়েও কিন্তু রক্ষা পায় না। সৌরমণ্ডলের মধ্যে বৃহস্পতি কিন্তু সবথেকে শুভ গ্রহ হিসাবে আর শক্তিশালী গ্রহ হিসাবে গণ্য করা হয়ে থাকে। বৃহস্পতি যাদের খারাপ রয়েছে সেই সকল মানুষ ব্যাংক ব্যালেন্স করতে পারে না। বৃহস্পতি যাদের খারাপ থাকে সেই সকল মানুষ মানে গুরুর আশীর্বাদ সহজে পায় না। বৃহস্পতি যাদের খারাপ থাকে সেই সকল মানুষ বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্নভাবে অর্থের অপচয় মানে টাকা পয়সার অপচয়, টাকা পয়সা নষ্ট সে করে আসে। তো যাদের মনে হচ্ছে আরও অনেক বৃহস্পতি থাকলে হয়। তো যাই হোক দর্শক বন্ধু, যাদের বৃহস্পতি খারাপ রয়েছে তারা বৃহস্পতি বার করে আমি দেখেছি এরকম বাড়িতে বসে বসে বৃহস্পতি গ্রহের টোটকা টিপস করে। বৃহস্পতি গ্রহের টোটকা টিপস করে, ভালো কথা করুন, অসুবিধা কিচ্ছু নেই, কিন্তু বৃহস্পতির যে টোটকা টিপস করছেন, কাঁচা হলুদ যে টিকা পড়ছেন, কাঁচা হলুদ যে আপনারা যে চন্দনের সঙ্গে বেটে যে হাতে মাখছেন গলায় মাখছেন মাখুন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু বৃহস্পতি আমি যদি জিজ্ঞেস করি বৃহস্পতি আপনার ভাগ্যে কত পার্সেন্ট খারাপ আছে, 100% নাকি 50% নাকি 80% না 90%, কত পার্সেন্ট খারাপ আছে না 10%, জানি না স্যার। আরে বৃহস্পতি খারাপ আছে 90% অথবা 100%, আপনি টোটকা টিপস করছেন 10%, রেজাল্ট 0 পাবেন। জ্বর যদি হয়ে থাকে আপনার, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার একটা রোগ হয়েছে 90% জ্বর হয়েছে, আপনার 90 ডিগ্রি জ্বর হয়েছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, 90 ডিগ্রি আপনার জ্বর হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন 10 ডিগ্রি জ্বরের, ফলাফল 0, কমবে না। আবার আপনার 10 ডিগ্রি জ্বর হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন 90 ডিগ্রি, এতে কি হবে, বিপরীত আপনার ক্ষতি হবে। তাই বলবো যাদের বৃহস্পতি ভাগ্যে খারাপ রয়েছে, যদি মনে হয় বৃহস্পতির প্রতিকার করাতে চান, সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করে নিন। আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, যাকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষী। আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু, যাদের মনে হচ্ছে আমার কাছে আপনারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এটা আমার ফোন নাম্বার 7003115041। আর যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়েও অথবা জন্ম তারিখ জন্ম সময় থাকলে সেটা পাঠিয়েও আমাকে বিচার করতে পারেন। আর যারা বিচার করানোর আগে আমাকে জিজ্ঞেস করেন যে স্যার কত টাকা লাগবে, বারবার করে বলে রাখি, একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, রেমেডি আমি টোটকা টিপসও করে থাকি, কিন্তু দেখতে হবে আপনার বৃহস্পতিটা কতটা খারাপ রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে।